আল আকসা মুসলমানদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ? 2 নম্বরের কারণ, এই আল আকসা নির্মাণ করার পরে অনেক বছর পরে যখন ভেঙে চুরে খারখার হয়ে যায়, দেয়ালগুলো যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে, পুনরায় আল্লাহ তাআলা ফিলিস্তিনের মধ্যে একজন পয়গম্বর প্রেরণ করলেন, যার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর ইয়াকুব ফিলিস্তিনের মধ্যে আগমন করার পর ফিলিস্তিনের মধ্যে আল আকসা মসজিদকে পুনর্নির্মাণ করেছেন। এ কারণেও আল্লাহ তাআলা এই জায়গাকে অনেক বেশি দামি বানিয়েছে। দ্বিতীয়বার নির্মাণ করেছেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত উপস্থিতি, মসজিদুল আকসা মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার 3 নম্বর কারণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান, যার নাম হলো ইসহাক। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদে আকসা পুনরায় অধিক বয়স হয়ে যাওয়ার কারণে ভেঙে চুরে পড়তেছে, দেয়ালের ইটগুলো খুলে খুলে যাচ্ছে, পুনরায় আবার হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসাকে পুনর্নির্মাণ করেছে। এ কারণে আল্লাহ তাআলা মসজিদে আকসার দাম আরো বাড়িয়ে দিয়েছে। গত শুক্রবারেই বলেছিলাম যে ফিলিস্তিন এবং মসজিদে আকসাকে আবাদ করেছেন নবীরা। একের পরে এক নবী এ জমিনে এসেছেন, ফিলিস্তিনের জমিনে এসেছেন, মসজিদে আকসাকে রক্ষণাবেক্ষণ করেছেন, যার কারণে এটা মুসলমানদের ঈমান, আকীদা, ইতিহাসের সাথে সম্পৃক্ত। মসজিদে আকসাকে মুসলমানদের থেকে কখনোই আলাদা করা যাবে না, ঠিক না বেঠিক? উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, মসজিদে আকসা মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার 4 নম্বর কারণ হলো, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাতিজা নবী হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জর্ডান এলাকার নবী বানিয়ে পাঠিয়েছিলেন। জর্ডান এলাকার মধ্যে লোকজন খারাপ কাজের মধ্যে নিমজ্জিত থাকতো। অনেক খারাপ কাজের মধ্যে একটি খারাপ কাজ হলো সমকামিতা, পুরুষে পুরুষে মেলামেশা, নারী নারীর মেলামেশা। এই ধরনের অপকর্ম যখন শুরু হয়ে যায় জর্ডান এলাকার মধ্যে, তখন দায়িত্বপ্রাপ্ত পয়গম্বরের নাম হলো হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর লূত তার জাতিকে, তার কওমকে, উম্মতদেরকে সতর্ক করলেন, তোমরা যদি সঙ্গম করতে চাও, আনন্দ উপভোগ করতে চাও, তোমরা নারীদেরকে বিবাহ করো। নারীদেরকে বিবাহ না করে তোমরা পুরুষে পুরুষে সমকামিতা, খারাপ কাজ কেন করো? তোমরা ভালো হয়ে যাও, নতুবা আল্লাহর পক্ষ থেকে গজব তোমাদের কাছে হাজির হয়ে যাবে। পয়গম্বর লূত তার উম্মতদেরকে সতর্ক করলেন, কিন্তু উম্মতরা নবীর কথা শুনে না। এঘার তারা উম্মতরা ট্রান্সজেন্ডারের কার্যক্রম শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন, হে ফেরেশতারা, যাও যাও যাও, জর্ডান এলাকার মধ্যে যাও। ফেরেশতারা পুরুষের রূপ ধারণ করে, সুন্দর সুন্দর যুবকের রূপ ধারণ করে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে মেহমান হয়েছেন। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তিনিও ছিল সমকামিতার দলের লোক। নবীর স্ত্রী হওয়ার পরেও হেদায়েত নসিব হয় নাই। আল্লাহর বান্দি লোকজনকে খবর দিয়েছে, হে এলাকার লোকেরা, তোমরা আসো, আমাদের বাড়িতে নতুন মেহমান এসেছে, এদের সাথে তোমরা অপকর্ম করো। ফেরেশতারা হযরতে লূতের কানে কানে জানায়া দেয়, পয়গম্বর লূত, ভয়ের কোনো কারণ নাই, আমরা সাধারণ কোনো মানুষ নয়, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। ওরা যা করতে চায় ওদেরকে আপনি বাধা দিবেন না। আল্লাহর পক্ষ থেকে যা আদেশ হয়েছে ব্যবস্থা আমরা নিব। লোকেরা হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে চলে এসেছে। এসে মেহমান ফেরেশতাদেরকে ডাকাডাকি করতেছে, খারাপ কাজের জন্য আহ্বান করতেছে।
হযরতে লূত বারবার নিষেধ করেছে, কিন্তু লোকজন ফিরে না, উম্মতেরা হযরতে লূতের কথা শুনে না। লোকজনরা ফেরেশতাদেরকে নিয়ে গোপন কামরায় চলে গেছে। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সব কয়টাকে জায়গার মধ্যে মেরে ফেলেছে। এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা আদেশ করেছেন, হে ফেরেশতার দল, পুরো জর্ডান এলাকার মাটিকে তোমরা উল্টিয়ে দাও। ফেরেশতারা আল্লাহর হুকুম পাওয়ার পরে জমিনকে হাতের মধ্যে নিয়ে জমিনকে উলট পালট করে দিয়েছেন। জর্ডান এলাকায় যত নাফরমান ছিল সব নাফরমান মাটির নিচে দাফন হয়ে গেছে। হতে যদি পারতাম আমি ওই মদিনার ঝাড়ুদার, দিন রজনী থাকতাম পরে রওজা শরীফের কিনার। হতে যদি পারতাম আমি ওই মদিনার ঝাড়ুদার, দিন রজনী থাকতাম পরে রওজা শরীফের কিনার। পূরণ হতো মনের আশা, বেড়ে যেত ভালোবাসা, পূরণ হতো মনের আশা, বেড়ে যেত ভালোবাসা। থাকতো না আর চাওয়া পাওয়া, থাকতো না আর চাওয়া পাওয়া, কেটে যেত সব আধার। দিন রজনী থাকতাম পরে রওজা শরীফের কিনার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, حسنت جميع خصاله صلوا عليه وآله। الحمد لله। পরওয়ারদিগার আলম আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে নেক হায়াত বৃদ্ধি করে দিয়ে আল্লাহর ঘর, পবিত্র ঘর, দামি ঘরে, দুনিয়ার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জায়গায় আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মুনিবের দরবারে হৃদয় খুলে একাগ্র চিত্তে মোহাব্বতে আমরা জোরে সোরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এমন এক সময় অতিবাহিত করছি যখন আমাদের মুসলমান ভাই বোনেরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত। এর মধ্যে সব থেকে হৃদয় বিদারক ও বেদনাদায়ক বাস্তবতা হচ্ছে ফিলিস্তিনের গাজা এবং বাইতুল মুকাদ্দাসে চলমান হত্যাযজ্ঞ। চলছে অবরোধ, চলছে দখলদারিত্ব। ফিলিস্তিন এমন একটি ভূমি, যেই ভূমি শুধুমাত্র রাজনৈতিক বা ভৌগোলিকভাবেই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি আমাদের ঈমান, আকীদা, ইতিহাস, আত্মমর্যাদা ও মুসলিম উম্মার ঐক্যের প্রতীক হিসেবে বিবেচ্য। ফিলিস্তিনেই অবস্থিত আছে মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল মসজিদুল আকসা তথা বাইতুল মাকদিস। এই মসজিদের পবিত্র আঙিনায় ছোট ছোট শিশু বাচ্চারা খেলাধুলা করত। এই মসজিদে মুসলমানেরা তৃপ্তি সহকারে ইবাদত করত। কিন্তু আজ সেই ফিলিস্তিন, আজ সেই গাজা মনে হয় যেন কবরস্থান হয়ে গেছে। চতুর্দিকে লাশের মিছিল, লাশের গন্ধ, রক্তে জমিন রঙিন হয়ে গেছে। ইসলাম ও মানবতার দুশ্মন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তার নেতৃত্বে আল্লাহ তাআলার জমিন, মুসলমানদের জমিন, ফিলিস্তিনের জমিনকে কবরে রূপান্তরিত করার চেষ্টা চালাচ্ছে। রক্তচোষা হায়নাগুলো
রক্তের পিপাসায় পাগল হয়ে উঠছে। আল্লাহ তাআলা যেন এই সমস্ত কুলাঙ্গার জালিমদেরকে হেদায়াত দান করেন, সকলে বলি আমিন। ওদের নসিবে যদি হেদায়াত না থাকে আল্লাহ যেন গজব দ্বারা ধ্বংস করে দেন, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, ফিলিস্তিনের গুরুত্বপূর্ণ একটি জমিনের নাম হলো আল মসজিদুল আকসা, অর্থাৎ বাইতুল মাকদিস। আল আকসা নামেও পরিচিত, বাইতুল মাকদিস নামেও পরিচিত। এই মসজিদুল আকসা, বাইতুল মাকদিস মুসলমানদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? উলামায়ে কেরাম কেন বাইতুল মাকদিস নিয়ে, আল আকসাকে নিয়ে এত কথা বলেন? আল্লাহ তাআলা আল আকসাকে নিয়ে কোরআনে কেন বলেছেন? এই জায়গাটা এত দামি কেন, এত গুরুত্বপূর্ণ কেন? গত সপ্তাহের আলোচনা আমরা যারা শুনেছি তারা এ সপ্তাহের আলোচনা বেশি ভালো বুঝতে পারবো। গত সপ্তাহে আমাদের আলোচ্য বিষয় ছিল ফিলিস্তিন সম্পর্কে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফিলিস্তিনের একটি অংশ আল মসজিদুল আকসা সম্পর্কে। এই জায়গাটা কেন এত গুরুত্বপূর্ণ? এক নম্বর কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে এ ঘরের নাম কি? লাল্লাযী বিবাক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি আল্লাহ তাআলা মুসলমানদের জন্য প্রথম যেই ঘর, কাবা ঘর নির্মাণ করেছি, এটা নির্মাণ করেছি, অবস্থিত করেছি আমি বাক্কায়। আল্লাহ কোরআনে বাক্কা শব্দ ব্যবহার করেছেন। আমাদের প্রশ্ন হলো, হুজুর আমরা তো জানি মক্কায় কাবা ঘর অবস্থিত, তাহলে বাক্কা আসলো কোথা থেকে? মক্কার আগে যে নাম ছিল সে নাম ছিল বাক্কা। ভালো করে আমরা খেয়াল করব, মক্কার আগের নাম কি? বাক্কা। আল্লাহ কোরআনে বাক্কা বলেছেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুবারাকা, এই মসজিদকে আমি আল্লাহ বরকতময় করে দিয়েছি, বাক্কাকে আমি আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছি। ওয়া হুদাল লিল আলামিন, এবং বিশ্ব জগতের জন্য, বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ তাআলা পথের দিশারি হিসেবে বাক্কাকে নির্মাণ করেছি। সুবহানাল্লাহ। বাক্কা হলো বর্তমানের মক্কা, কাবা ঘর নামে আমরা যেটাকে চিনি, মসজিদুল হারাম। এটা হলো পৃথিবীর মধ্যে আল্লাহর পক্ষ থেকে বানানো প্রথম ঘর। এই মক্কা বানানোর পরে, মক্কার মধ্যে মসজিদুল হারাম বানানোর পর হাদিসের মধ্যে এসেছে ৪০ বছর অথবা ৪০০ বছর পরে আল্লাহ তাআলা বাইতুল মাকদিস অর্থাৎ আল আকসা মসজিদ নির্মাণ করেছেন। তাহলে প্রথম ঘর হলো কাবা, আল্লাহর পক্ষ থেকে বানানো। দ্বিতীয় ঘরের নাম হচ্ছে ফিলিস্তিনের আল আকসা মসজিদ, বাইতুল মাকদিস। তাহলে মুসলমানদের দ্বিতীয় ঘর, দ্বিতীয় মসজিদ কোনটি? আল আকসা মসজিদ। এ সম্পর্কে বুখারী শরীফের ৩১২৭ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন, আইয়ু মসজিদিন উদিআ ফিল আরদি আউওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়েছে? ক্বালা আল মসজিদুল হারাম,
আল্লাহর রাসূল জবাব দেয়, হে আবু যার, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছেন সে ঘরের নাম হলো মসজিদে হারাম, অর্থাৎ কাবা ঘর। আবু যার গিফারি পুনরায় প্রশ্ন করতেছেন, কুলতু সুম্মা আইয়ি, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতঃপর কোন ঘর নির্মাণ করা হয়েছে? ক্বালা, আল্লাহর রাসূল বলেন, আল মসজিদুল আকসা, দ্বিতীয় নম্বরে যে মসজিদটি পৃথিবীর বুকে নির্মাণ করা হয়েছে সে মসজিদের নাম হলো আল আকসা। সুবহানাল্লাহ। তাহলে এটা মুসলমানদের ইমানের সাথে সম্পর্ক, ইসলামের সাথে, ইমান আমল আকীদার সাথে সম্পর্ক মসজিদুল আকসা, বাইতুল মাকদিস নামে যেটা প্রসিদ্ধি লাভ করেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলা দুনিয়াতে যত ঘর বানিয়েছেন এর মধ্যে 1 নম্বরের দামি ঘর হলো কাবা ঘর, 2 নম্বরের দামি ঘর হলো মসজিদে নববী, আল্লাহর রাসূলের মসজিদ মদিনায় যেটা অবস্থিত। 3 নম্বরে যে ঘরটি সব থেকে দামি সে ঘরটির নাম হলো আল আকসা। নির্মাণ হয়েছে 2 নম্বরে, কিন্তু মর্যাদা কত নম্বরে? 3 নম্বরে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এ ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতার মাধ্যমে নির্মাণ করেছেন। কাবা ঘরকে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণের 2000 বছর আগে কাবা ঘরকে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। কাবাকে প্রথম নির্মাণ করা হয়েছে ফেরেশতার মাধ্যমে, আল আকসাকেও প্রথম নির্মাণ করা হয়েছে কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। আল আকসা মুসলমানদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ? 2 নম্বরের কারণ, এই আল আকসা নির্মাণ করার পরে অনেক বছর পরে যখন ভেঙে চুরে খারখার হয়ে যায়, দেয়ালগুলো যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে, পুনরায় আল্লাহ তাআলা ফিলিস্তিনের মধ্যে একজন পয়গম্বর প্রেরণ করলেন যার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর ইয়াকুব ফিলিস্তিনের মধ্যে আগমন করার পর ফিলিস্তিনের মধ্যে আল আকসা মসজিদকে পুনর্নির্মাণ করেছেন। এ কারণেও আল্লাহ তাআলা এই জায়গাকে অনেক বেশি দামি বানিয়েছে। দ্বিতীয়বার নির্মাণ করেছেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত উপস্থিতি, মসজিদুল আকসা মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার 3 নম্বর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান যার নাম হলো ইসহাক। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদে আকসা পুনরায় অধিক বয়স হয়ে যাওয়ার কারণে ভেঙে চুরে পড়তেছে, দেয়ালের ইটগুলো খুলে খুলে যাচ্ছে, পুনরায় আবার হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসাকে পুনর্নির্মাণ করেছে। এ কারণে আল্লাহ তাআলা মসজিদে আকসার দাম আরো বাড়িয়ে দিয়েছে। গত শুক্রবারেই বলেছিলাম যে ফিলিস্তিন এবং মসজিদে আকসাকে আবাদ করেছেন নবীরা। একের পরে এক নবী এ জমিনে এসেছেন, ফিলিস্তিনের জমিনে এসেছেন, মসজিদে আকসাকে রক্ষণাবেক্ষণ করেছেন, যার কারণে এটা মুসলমানদের ইমান আকীদা ইতিহাসের সাথে সম্পৃক্ত। মসজিদে আকসাকে মুসলমানদের থেকে কখনোই আলাদা করা যাবে না, ঠিক না বেঠিক? উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, মসজিদে আকসা মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার 4 নম্বর কারণ হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাতিজা নবী হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জর্ডান এলাকার নবী বানিয়ে পাঠিয়েছিলেন। জর্ডান এলাকার মধ্যে লোকজন খারাপ কাজের মধ্যে নিমজ্জিত থাকতো। অনেক খারাপ কাজের মধ্যে একটি খারাপ কাজ হলো সমকামিতা, পুরুষে পুরুষে মেলামেশা, নারী নারীর মেলামেশা। এই ধরনের অপকর্ম যখন শুরু হয়ে যায় জর্ডান এলাকার মধ্যে, তখন দায়িত্বপ্রাপ্ত পয়গম্বরের নাম হলো হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম।
পয়গম্বর লূত তার জাতিকে, তার কওমকে, উম্মতদেরকে সতর্ক করলেন, তোমরা যদি সঙ্গম করতে চাও, আনন্দ উপভোগ করতে চাও, তোমরা নারীদেরকে বিবাহ করো। নারীদেরকে বিবাহ না করে তোমরা পুরুষে পুরুষে সমকামিতা খারাপ কাজ কেন করো? তোমরা ভালো হয়ে যাও, নতুবা আল্লাহর পক্ষ থেকে গজব তোমাদের কাছে হাজির হয়ে যাবে। পয়গম্বর লূত তার উম্মতদেরকে সতর্ক করলেন, কিন্তু উম্মতরা নবীর কথা শোনে না। এঘার তারা উম্মতরা ট্রান্সজেন্ডারের কার্যক্রম শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন, হে ফেরেশতারা যাও যাও যাও, জর্ডান এলাকার মধ্যে যাও। ফেরেশতারা পুরুষের রূপ ধারণ করে, সুন্দর সুন্দর যুবকের রূপ ধারণ করে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে মেহমান হয়েছেন। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তিনিও ছিল সমকামিতার দলের লোক। নবীর স্ত্রী হওয়ার পরেও হেদায়েত নসিব হয় নাই। আল্লাহর বান্দি লোকজনকে খবর দিয়েছে, হে এলাকার লোকেরা, তোমরা আসো, আমাদের বাড়িতে নতুন মেহমান এসেছে, এদের সাথে তোমরা অপকর্ম করো। ফেরেশতারা হযরতে লূতের কানে কানে জানায়া দেয়, পয়গম্বর লূত, ভয়ের কোনো কারণ নাই, আমরা সাধারণ কোনো মানুষ নয়, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। ওরা যা করতে চায় ওদেরকে আপনি বাধা দিবেন না। আল্লাহর পক্ষ থেকে যা আদেশ হয়েছে ব্যবস্থা আমরা নিব। লোকেরা হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে চলে এসেছে। এসে মেহমান ফেরেশতাদেরকে ডাকাডাকি করতেছে, খারাপ কাজের জন্য আহ্বান করতেছে। হযরতে লূত বারবার নিষেধ করেছে, কিন্তু লোকজন ফিরে না। উম্মতেরা হযরতে লূতের কথা শুনে না। লোকজনরা ফেরেশতাদেরকে নিয়ে গোপন কামরায় চলে গেছে। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সব কয়টাকে জায়গার মধ্যে মেরে ফেলেছে। এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা আদেশ করেছেন, হে ফেরেশতার দল, পুরো জর্ডান এলাকার মাটিকে তোমরা উল্টিয়ে দাও। ফেরেশতারা আল্লাহর হুকুম পাওয়ার পরে জমিনকে হাতের মধ্যে নিয়ে জমিনকে উলট পালাট করে দিয়েছেন। জর্ডান এলাকায় যত নাফরমান ছিল সব নাফরমান মাটির নিচে দাফন হয়ে গেছে। লজ্জাজনক বিষয়, পাপের কারণে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে। এই যে সমকামিতা, ট্রান্সজেন্ডার, এটা বর্তমান বাংলাদেশেও কিছু মানুষ, জৈনিক নেতারা, এরাও বাস্তবায়ন করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। দুঃখজনক বিষয় হলেও সত্য, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আরো কয়েকজন উপদেষ্টা, এরাও এই কাজের সাথে জড়িত। এই জিনিসটাকে, ট্রান্সজেন্ডারকে বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য এরা নীতিমালা প্রণয়ন করতেছে। কিছুদিন আগে নারীদেরকে পুরস্কৃত করা হয়েছিল, বাংলাদেশে একটি অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানের মধ্যে ট্রান্সজেন্ডারের রূপ ধারণকারী এক ব্যক্তিকে, তাকেও সম্মাননা দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি পুরুষ নারী সেজেছে, সে ব্যক্তি কোন কারণে বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদা সে পেতে পারে? এটা বাংলাদেশের জন্য লজ্জাজনক বিষয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের অনেক উন্নতি করার চেষ্টা করতেছে বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন দিকে, কিন্তু ওলামায়ে কেরামদেরকে সঠিক কথাগুলো বলতে হবে। এজন্য তার ভালো কাজগুলোর প্রশংসা আমরা অবশ্যই করব, কিন্তু কোনোভাবেই বাংলাদেশের মুসলমানদেরকে ট্রান্সজেন্ডারের পশ্চিমা সভ্যতা গিলানো যাবে না। এই সভ্যতা যে ব্যক্তি গিলাতে যাবে সে মানুষের কাছে লজ্জিত হবে, বাংলাদেশ থেকে প্রতারিত হবে। ঠিক না বেঠিক? বিতাড়িত হবে, প্রতারিত হবে, দুইটাই হবে। কারণ যে বিধান আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন সেটা কোনো মুসলমান মানতে পারে না, কোনো মানুষ মানতে পারে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলা কওমে লূতকে, জর্ডান এলাকার মানুষদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। যারা নেককার ছিল, যারা পয়গম্বর লূতের কথা মেনেছে, তাদেরকে মারেন নাই। শুধু এখানেই শেষ করেন নাই, আল্লাহ তাআলা জর্ডানের মধ্যে যে সাগর ছিল সেই সাগরটাকে মৃত বানিয়ে দিয়েছেন। অর্থাৎ মানুষ চাইলেও সেখানে ডুব দিতে পারে না, পানির উপরে ভাসমান থাকে। পানি কোনো মানুষকে গ্রহণ করে না। মৃত সাগর নামে যে সাগরটি পরিচিত সারা পৃথিবীর মধ্যে,
সেই সাগরটি মৃত কিভাবে হলো? জর্ডানের লোকজন আল্লাহর নাফরমানি করার কারণে, সমকামিতা ট্রান্সজেন্ডারের কার্যক্রম পরিচালনা করার কারণে আল্লাহ তাআলা গজব দিয়ে সাগরটাকেও মৃত বানিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই নিদর্শনটি রাখবে সারা দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এই জর্ডান এলাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গজব নাজিল করেন, পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নেককার উম্মতদেরকে নিয়ে সফর শুরু করেছেন। সফর কোথায় করেছেন? জর্ডান থেকে আল্লাহর বান্দা সিরিয়ায় চলে গিয়েছেন, অর্থাৎ ফিলিস্তিনে চলে গিয়েছেন, আল মসজিদুল আকসায় গিয়ে অবস্থান করেছে। তাহলে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে নিয়ে জর্ডান থেকে কোথায় গেছেন? আল মসজিদুল আকসায়। এ কারণে আল্লাহ তাআলা এই জায়গার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। এই জায়গা গুরুত্বপূর্ণ হওয়ার ৫ নম্বর কারণ হলো হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল আকসায় বসবাস করতেন। এ জাতির নাম আল্লাহ তাআলা বনু ইসরাইল করে দিয়েছেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম অনুসারে বনি ইসরাইল জাতি যে আমরা চিনি, এই জাতিকে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম অনুসারে বনু ইসরাইল রাখা হয়েছে। সুবহানাল্লাহ। নবীর নাম অনুসারে এদেরকে বনু ইসরাইল রকব দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 জন সন্তান নিয়ে আল আকসা মসজিদের আঙিনায় বসবাস করতেন। এজন্য আল্লাহ তাআলা মসজিদুল আকসাকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ করে দিয়েছে। মসজিদুল আকসা গুরুত্বপূর্ণ হওয়ার 6 নম্বরের কারণ হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে বসবাস করতেন। মিশরের প্রধানমন্ত্রী ফিরাউনের অত্যাচার সহ্য করতে না পেরে সর্বশেষ যখন পয়গম্বর মূসা মিশর থেকে সিরিয়ার দিকে রওনা হয়, আল আকসার দিকে রওনা হয়, যখন সাগরের মধ্যে ফিরাউনের বাহিনীকে আল্লাহ তাআলা চুবিয়ে চুবিয়ে মেরে ফেলেছিলেন, এরপরে কিন্তু হযরতে মূসা মিশরে ফিরে আসতে পারত, সেখানে বসবাস করতে পারত। কিন্তু হযরতে মূসা মিশরে ব্যাক করেন নাই, তিনি চলে গেলেন সিরিয়ার দিকে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের মধ্যে পুনরায় ফিরেন নাই, কারণ ফিরাউনের তো মৃত্যু হয়ে গেছে। এখন তো আর মানুষ আল্লাহর বিধান পালন করতে বাধা প্রাপ্ত হবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আরেকটি ভূমি, যেই ভূমিটি সিরিয়া, এই সিরিয়ার মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দেশ, সেই দেশে বহুদিন পর্যন্ত প্রায় 400 বছর পর্যন্ত ইসলামের আলো জ্বলতেছে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরদের সেই ভূমিতে 400 বছর পরে ইসলামের আলো জ্বালানোর জন্য সিরিয়া অর্থাৎ আল মসজিদুল আকসায় আগমন করেছে। 400 বছর পর্যন্ত ইসলামের চাষাবাদ আল আকসায় হচ্ছে না। নবীদের পুণ্যভূমিতে ইসলামের চাষাবাদ হবে না, এটা তো হতে পারে না। এজন্য পয়গম্বর মূসা সফর করে থেকে মিশর থেকে তিনি সিরিয়ায় চলে এসেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিরিয়ায় প্রবেশ করলেন, সেই জায়গার মধ্যে যে সরকার ছিল, সেই সরকারের সাথে যুদ্ধ বেজে যায়। আমালিকা গোত্র নামে একটি গোত্র ছিল, যে গোত্রটা অনেক শক্তিশালী ছিল। এরা ইসলাম প্রচার করতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসলাম প্রচার করতে দিবে না। এরা বাধা প্রদান করেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে বললেন, হে আমার উম্মতের দল, আমরা এ জাতির সাথে আমরা যুদ্ধ করতে চাই, আমালিকা গোত্রের সাথে যুদ্ধ করতে চাই। বনি ইসরাইলের ঘাড় তারা ব্যক্তিরা তারা বলছে, হে পয়গম্বর, আপনি এবং আপনার আল্লাহ যুদ্ধ করেন, আমরা এই যুদ্ধে যেতে রাজি না। নাউযুবিল্লাহ। কি পরিমাণ ঘাড় তারা চিন্তা করে, নবীর সাথে আছে অথচ নবীকে
অস্বীকার করতেছে, তার কার্যক্রমকে অবজ্ঞা করতেছে, আল্লাহর বিধানকে অস্বীকার করতেছে। শুধুমাত্র 2 জন ব্যক্তি যুদ্ধ করতে প্রস্তুত হয়েছে। কতজন ব্যক্তি? 2 জন। একজন হলো হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই। আরেকজন হলো ইউশা ইবনে নুন, যে ব্যক্তি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম ছিল। এই 2 জন ব্যক্তি যুদ্ধ করতে রাজি হয়েছে, বাকি আর কেউ রাজি হয় না। এজন্য আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা এদেরকে অস্বস্তিতে রেখেছেন, শরীরে কোনো শান্তি দেন নাই আল্লাহ তাআলা। বেঁচে ছিল কিন্তু শরীরে কোনো শান্তি আল্লাহ রাখেন নাই, মানসিক কোনো শান্তি ছিল। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি ছিল। সম্মানিত হাজিরিন, পরবর্তীতে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইউশা ইবনে নুনের নেতৃত্বে যুদ্ধ শুরু হয়। হযরতে মুসা 40 বছর পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। হযরতে মুসার ইন্তেকালের পরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুন এবং ইউশা ইবনে নুনের নেতৃত্বে যুদ্ধ শুরু হয়। আমালিকা গোত্রের সাথে যুদ্ধ হওয়ার পরে এক পর্যায়ে মুসলমানরা বিজয় অর্জন করে আল আকসা মসজিদ মুসলমানদের আয়ত্তে নিয়ে নেয়। সম্মানিত হাজিরিন, আল আকসা দামি হওয়ার 7 নম্বর কারণ হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বছর পরে পুনরায় তারা আবার আল আকসায় আগমন করেছেন। আল আকসা পুনর্নির্মাণ করেছেন। পুনর্নির্মাণের কাজ হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করেছেন এবং এই কাজ শেষ করেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে দাউদ কাজ শুরু করে গিয়েছেন, হযরতে সুলাইমান কাজ চলমান রেখেছেন। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এসেছে, হে সুলাইমান, দুনিয়াতে আর বেশি দিন থাকা যাবে না, আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে। হযরতে সুলাইমান বলেন, আল্লাহ, আমি জিনদের মাধ্যমে আল আকসা মসজিদ নির্মাণ কাজ শুরু করেছি, আমাকে যদি মৃত্যু দিয়ে দাও তাহলে এই ঘাড় তারা জাতি, জিন জাতি কাজ করবে না। হে আল্লাহ, কৌশল অবলম্বন করার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা বললেন, হে সুলাইমান, আপনার হাতের মধ্যে যে লাঠি আছে, লাঠির উপরে আপনি ভর করে দাঁড়ান। আল্লাহর হুকুমে হযরতে সুলাইমান লাঠির উপরে ভর করে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা চতুর্দিক থেকে কাচের গ্লাস নির্মাণ করে দিয়েছেন। হযরতে সুলাইমান লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে আছে। ওইদিকে সামনের দিকে জিনেরা কাজ করতেছে, মসজিদ নির্মাণ করতেছে। হযরতে সুলাইমান জিনদের দিকে তাকিয়ে আছে, কাজ করতেছে কি করতেছে না। ওইদিকে জিনেরা জানে না হযরতে সুলাইমান লাঠির উপরে ভর করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অনেক বছর চলে গেছে। জিনেরা মনে করেছে হযরতে সুলাইমান আমাদের দিকে তাকিয়ে আছে, তিনি জীবিত। ভয়ে ভয়ে জিনেরা মসজিদ কমপ্লিট করেছে। নির্মাণ কাজ কমপ্লিট করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন উলি পোকাকে আদেশ করেছেন, উলি পোকা যাও যাও যাও, পয়গম্বর সুলাইমানের লাঠিটা উলি পোকা গিয়ে খেয়ে নাও। পয়গম্বর সুলাইমানের লাঠির মধ্যে উলি পোকায় ধরেছে, লাঠি খেয়ে ফেলেছে। পয়গম্বর সুলাইমান আস্তে জমিনের মধ্যে শুয়ে পড়েছে। জিনেরা বুঝতে পেরেছে পয়গম্বর সুলাইমান আজ নয়, অনেক বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মৃত্যু হয়ে গেছে। তারপরেও লাঠির উপরে দাঁড়িয়ে রেখেছেন কে? আল্লাহ তাআলা দাঁড় করিয়ে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, 8 নম্বরে মসজিদে আকসা মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো আল্লাহ তাআলার আরেকজন পয়গম্বর পরবর্তীতে আল আকসা নির্মাণের জন্য পুনরায় এসেছেন। এক একজন নবীর আগমনের ডিফারেন্ট কিন্তু অনেক বছর, শত বছর। না হয় একটি মসজিদ পুনর্নির্মাণ করতে হয় কখন? ইট যখন ক্ষয়ে ক্ষয়ে পড়ে যায়, দেয়াল যখন ভেঙে চুরমার হয়, পুনরায় নির্মাণ কাজ করতে হয়। তাহলে এক একজন নবীর আগমনের দূরত্ব কিন্তু নির্মাণ কাজ করতে গিয়ে বাধা প্রাপ্ত হয়েছেন সেই সময়ের জালিম বাদশাহ বখতে নসর নামে একজন জালিম বাদশাহ। তিনি আল আকসার চতুর্দিকে ঘেরাও করে রেখেছেন, নির্মাণ কাজ করতে দিবেন না। আল্লাহ তাআলার পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাগান্বিত হয়ে গেলেন। এই ব্যক্তির বিরুদ্ধে, বাদশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। এক সময় যুদ্ধ করতে করতে জালিম বাদশাহ বখতে নসরকে হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে জবাই করেছেন। আল্লাহু আকবার।
এ জালিমকে নিজ হাতে জবাই করার পরে মসজিদে আকসাকে জালিমদের হাত থেকে রক্ষা করার পরে আল মসজিদুল আকসাকে পুনরায় নির্মাণ করেছে। সম্মানিত উপস্থিতি, মসজিদে আকসা দামি হওয়ার 9 নম্বরের কারণ হলো এই মসজিদে আকসার পরবর্তীতে ইমাম হয়েছেন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হযরতে ইমরান। মারিয়াম হচ্ছেন ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান। ঈসা নবীর নানা হলো হযরতে ইমরান। হযরতে ইমরান আল আকসা মসজিদের ইমাম হওয়ার পরে তিনি ইমামতি করেছেন অনেক বছর যাবত। তার ইন্তেকালের পরে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ তার ভাইরা ইমরানের ভাইরা হযরতে মারিয়ামের খালু যিনি ছিলেন তিনি ইমামতি গ্রহণ করেছেন। হযরতে জাকারিয়া তিনি পয়গম্বর ছিলেন, তিনি আল আকসা মসজিদের ইমামতি করতেন, পাশাপাশি আল আকসা মসজিদের খেদমত করতেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মহিলা মানুষ তিনি আল আকসা মসজিদের খাদেম ছিলেন। তখন তো আর এত ভেদাভেদ ছিল না, আল্লাহর ঘর রক্ষা করার জন্য যাকে আল্লাহ নির্বাচন করেছেন তাকেই তার মাধ্যমে এই কাজ করিয়েছে। এই নারী জগৎ বিখ্যাত এই জান্নাতি রমণী তিনি আল আকসা মসজিদে খেদমত করেছেন, খাদেম হিসেবে দায়িত্ব পালন করেছেন। আল আকসা মসজিদ দামি হওয়ার 10 নম্বর কারণ হলো আল আকসা মসজিদের আঙিনায় হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়। হযরতে ঈসার বাবা নেই, মা মারিয়ামকে আল্লাহ তাআলা আদেশ করলেন তোমার গর্ভ থেকে আমি সন্তান নিব, সন্তান দুনিয়াতে আগমন করাবো। আল্লাহ জিবরাইলকে পাঠায়া দিলেন, জিবরাইল যাও 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 হযরতে মারিয়ামের বুকের মধ্যে একটা ফু দাও। হযরতে মারিয়ামের বুকের মধ্যে জিবরাইল ফু দিয়েছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হয়ে গিয়েছে। সেই গর্ভেই জন্মগ্রহণ করেছে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমনের পর তিনি নবুয়ত লাভ করেছেন। নবুয়ত লাভ করার পরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বাদশা তাইতুস নামে একজন জালিম বাদশা আল আকসা মসজিদকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, নাউযুবিল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা পার হয়ে গেল। আল্লাহ তাআলা হযরতে ঈসাকে আসমানে উঠিয়ে নিলেন। ঘটনা অনেক লম্বা। আসমানে উঠিয়ে নেওয়ার পরে আমাদের নবী আগমন মাঝখানে ডিফারেন্ট হলো মোটামুটি 500 বছর। 500 বছর পর্যন্ত কোনো নবী দুনিয়াতে আগমন করেন নাই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত লাভ করার পরে রোমানদের সাথে আল্লাহর রাসূল কয়েকবার যুদ্ধ করেছেন মসজিদে আকসাকে মুসলমানদের আয়ত্তে নেওয়ার জন্য। আল্লাহর রাসূল যুদ্ধ করেছেন কিন্তু বিজয় অর্জিত হয় নাই। পরবর্তীতে হযরতে আবু বকরের জামানা খেলাফত কাল যখন আসে, হযরতে আবু বকর যুদ্ধ করেছে, তখনও ইসলাম বিজয় হয় নাই, আল আকসা মুসলমানদের হয় নাই। পরবর্তীতে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমানদের নেতৃত্বে যুদ্ধ পরিচালনা করলেন। আবু উবাইদুল্লাহ ইবনুল জাররাহ এর নেতৃত্বে যুদ্ধে প্রেরণ করলেন। এই যুদ্ধে মুসলমানেরা রোমানদের সাথে বিজয় অর্জন করে আল আকসা মসজিদকে মুসলমানদের আয়ত্তে নিয়ে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরতে আবু উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথায় কাফনের কাপড় বেঁধে হাতের মধ্যে তরবারি নিয়ে ময়দানে উপস্থিত হয়ে গিয়েছেন। কাফেরদেরকে বেঈমানদেরকে কচু কাটা করেছেন। কচু কাটা করে এরপরে মুসলমানদের আল আকসা মসজিদকে হেফাজত করেছেন। মুসলমান আজকেও যদি আল আকসা মসজিদকে আমাদের উদ্ধার করতে হয়, হাতের মধ্যে আমরা অস্ত্র নিব, হৃদয়ের মধ্যে ঈমান ধারণ করব, মাথার মধ্যে কাফনের কাফন পাগড়ি পরে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। মাথায় আজ কাফন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও,
শহীদের কাফেলাতে যাও জনমের বিদায় নিয়ে নাও। ওহুদের খুন ঝরানো রঙে আজ জীবনটা রাঙাও। ওহুদের খুন ঝরানো রঙে আজ জীবনটা রাঙাও। মাথায় আজ কাফন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও, শহীদের কাফেলাতে যাও জনমের বিদায় নিয়ে নাও। হয়তো তোমার দেহ খুঁজে পাবে না কো কাফন, হয়তো বা এ দেহের কোথাও হবে না তো দাফন। ওরে কঙ্কাল বেশে থাকবি পরে মাঠ পথ প্রান্তরে, তবু তুই চল চল যুদ্ধেরই ময়দান। মাথায় আজ কাফন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও, শহীদের কাফেলাতে যাও জনমের বিদায় নিয়ে নাও। হয়তো বা কেউ তোমায় ধুয়ে গোসল দিবে না তো, হয়তো বা কেউ আতর গোলাপ খুশবু মাখবে না কো। ওরে বিদায়ের চির জানা যায় কেউ শরীক হবে না কো, তবু তুই চল 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 রে মুসলমান। মাথায় আজ কাফন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও, শহীদের কাফেলাতে যাও জনমের বিদায় নিয়ে নাও। যুদ্ধের ময়দানে আমরা যেতে রাজি আছি না নাই? হক কথাগুলো আমাদেরকে বলতে হবে, আপনাদের খারাপ লাগলেও আমাকে বলতেই হবে। জিহাদ ছাড়া ফিলিস্তিন কখনো মুসলমানদের হবে না, জিহাদ ছাড়া আল আকসা কখনো মুসলমানদের হবে না, জিহাদ ছাড়া সারা পৃথিবীর ক্ষমতা কখনো মুসলমানদের হবে না। ইহুদির বাচ্চাদেরকে আমরা সতর্ক করে বলতে চাই, হে ইহুদির বাচ্চারা, তোমাদের কত হাত প্রয়োজন, আমরা লক্ষ লক্ষ হাত দেওয়ার জন্য প্রস্তুত আছি। তোমাদের কত পা প্রয়োজন, আমরা মুসলমানেরা লক্ষ লক্ষ পা দেওয়ার জন্য প্রস্তুত আছি। তোমাদের কত কল্লা প্রয়োজন, আমরা লক্ষ লক্ষ মুসলমানেরা সারা দুনিয়ায় কল্লা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা মুসলমানেরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। হাত দিব, পা দিব, কল্লা দিব, রক্ত দিব, জীবন দিব, কিন্তু কখনোই আমরা মুসলমানেরা আল আকসাকে কোনো কুলাঙ্গারের হাতে ছেড়ে দিব না। ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল আকসা, আল আকসা, আল আকসা, আল আকসা। ফিলিস্তিন, ফিলিস্তিন। ইহুদিবাদ, ইহুদিবাদ নিপাত যাক, নিপাত যাক। সম্মানিত হাজিরিন, উম্মতের এই জামানার উম্মতের মধ্য থেকেই খালিদ বিন জিয়াদের উত্তরসূরিরা জাগ্রত হবে। এই উম্মতের মধ্য থেকেই উবাইদুল্লাহ ইবনুল জাররার উত্তরসূরিরা জাগ্রত হবে। এই উম্মতের মধ্য থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামেরা জাগ্রত হবে। এই উম্মতের মধ্য থেকেই খাজা আজিজুল হাসান মাজুব রহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরিরা জাগ্রত হবে। বর্তমান সময়ের মুসলমানদের রক্ত গরম করে তুলতেছে কাফেররা। এমন একটা সময় আসবে মুসলমানরা জাগ্রত হবে, সারা দুনিয়ার কুলাঙ্গারদেরকে, ইহুদিদেরকে, বেঈমানদেরকে, নাস্তিকদেরকে, বিধর্মীদেরকে মুসলমানরা কচু কাটা করবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এমন একটা সময় আসবে যখন মুসলমানরা বিজয় অর্জন করবে। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এমন একটা সময় আসবে যখন গাছ কথা বলবে, গাছ ডাক দিয়া বলবে, হে মুসলমান, আমার পিছনে এক ইহুদির বাচ্চা লুকায়িত আছে, তাকে ধরো, তাকে হত্যা করো। সুবহানাল্লাহ বললেন না? গাছ আমাদেরকে ডাক দিবে, গাছের কিনারায়, গাছের আড়ালে ইহুদির বাচ্চারা পলাবে, নাস্তিকের বাচ্চারা পলাবে, যারা মুসলমানদেরকে কচু কাটা করেছে এরা পালাবে, ইসরায়েলের নেতানিয়াহুর মতো শয়তান কুলাঙ্গারেরাও পালাবে। গাছ আমাদেরকে ডেকে ডেকে বলবে, মুসলমানেরা, আমার পিছনে একটা ইহুদির বাচ্চা পালাইছে, ওকে হত্যা করো। মুসলমানরা এক একটা ইহুদির বাচ্চাকে ধরবে আর হত্যা করবে। দল হবে দুইটা, একটা হবে মুসলমানের দল আর একটা হবে বিধর্মীদের দল। যে মুসলমান ঘরে বসে না থেকে মুসলমানদের দলে গিয়ে অংশগ্রহণ করবে,
সে সরাসরি জান্নাতি হয়ে যাবে। আর যেই সমস্ত মুসলমানরা ঘরে বসে আঙ্গুল চুষবে আর বলবে ওখানে গিয়ে জীবন দিয়ে লাভ কি, আমরা নিরিবিলি ঘরের মধ্যে বসে থাকি, এদেরকে আল্লাহ তাআলা বিধর্মীদের লিস্টে, নাফরমানদের লিস্টের মধ্যে ফেলে দিবে। ভালো করে বুঝতে হবে কোন দলে যেতে চাই, এটা আমাদেরকে আলাদা করতে হবে, বুঝতে হবে। আমরা হুজুরদেরকে গালিগালাজ করি, হুজুররা খালি যুদ্ধের কথা কয়, জিহাদের কথা বলে। এমন একটা সময় আসবে মুসলমানদের যুদ্ধ ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকবে না, জিহাদ ছাড়া মুসলমানদের বিকল্প কোনো পথ থাকবে না। হয়তো যুদ্ধের ময়দানে মুসলমানদের পক্ষে যেতে হবে অথবা ইহুদিদের দলে যেতে হবে। আমরা কোন দলে যাব? যুদ্ধ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর কসম, এ জাতিকে যদি শান্তি দিতে হয়, শুধুমাত্র বাংলাদেশের মুসলমান না, সারা পৃথিবীর মুসলমানদেরকে যদি শান্তি দিতে হয়, মুসলমানদেরকে পুনরায় জিহাদে ফিরতে হবে, যুদ্ধ করতে হবে, জঙ্গির ট্যাগ মুসলমানদের গায়ে লাগবে, তারপরেও ময়দানে অবতীর্ণ হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সঠিক বুঝদান করে। আলোচনা আরো লম্বা ছিল, সময় অনেক সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করেছি এর মধ্য থেকে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সঠিক আলোচনাগুলো বুঝার তৌফিক দান করুন। পাশাপাশি আল আকসা যে আমাদের জন্য দামি, এটা যে আমাদেরকে রক্ষা করতেই হবে যে কোনো মূল্যে, হাত পা রক্ত এবং জীবনের বিনিময় হলেও আল আকসাকে মুসলমানদের রক্ষা করতেই হবে, এই বুঝ আল্লাহ তাআলা আমাদেরকে যেন বক্ষে ধারণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।